রিকোয়েস্ট করেন নাই সালামের জবাবে বোঝা গেছে আপনারা খুব দুর্বল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসলে বিশ্বাস মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছেন। এইজন্য সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে যে যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন থানা জেলা উপজেলা ইউনিয়ন মফস্বল এলাকা থেকে আজকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য সকলের ডাকে সাড়া দিয়ে আজকে একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। সকলকে আমার পক্ষ থেকে, সোনালীর পক্ষ থেকে, টিম আল মামুনের পক্ষ থেকে আজকে ফুটে যাওয়ার সকল লাল গোলাপের শুভেচ্ছা। সবাই সবার জন্য কাকতালি হবে। আসলে আমরা এখানে যারা আসছি আমাদের প্রত্যেকের ভীষণ উদ্দেশ্য, এম ইন লাইফ, আমরা জীবনে অনেক দূর যেতে চাই, সফলতা অর্জন করতে চাই, কথা ঠিক কিনা? যার কারণে আমরা নিজেকে স্কিলফুল করার জন্য, নিজেকে অভিজ্ঞতা সম্পন্ন করার জন্য আজকে কিন্তু আমরা অনেকে না ঘুমিয়ে, অনেকে বিভিন্ন ভাবে কষ্ট করি, অনেকে কিন্তু ঘুমান নাই, চোখে ঘুম আছে, বিভিন্ন দূর থেকে আসছেন, তারপরেও বাহিরে কিন্তু যে পরিমাণ লোক ভিতরে আছে, 3 লোক কিন্তু বাহিরে দাঁড়ানো আছে। আপনারা যারা বসতে পেরেছেন এটাই প্রমাণ করে যে আপনাদের ভিতরে হাংরি ফর সাকসেস, অর্থাৎ সফল হওয়ার জন্য আপনার ভিতরে তীব্র ক্ষুধা রয়েছে, সফল হওয়ার জন্য আপনার ভিতরে একটা পাগলামি রয়েছে, যার কারণে আপনি কিন্তু আরো 200-250 লোককে ভেদ করে আপনি হলরুমে উপস্থিত হতে পেরেছেন। প্রত্যেকের জন্য একটা জোরে সোরে করতালি দিন। মূল আলোচনায় আসা যাক। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো আমরা এখানে যারা আসছি আমাদের একটাই উদ্দেশ্য, আমরা নিজে সফল হতে চাই, পরিবারের মুখে হাসি ফোটাতে চাই, মা বাবার মুখে হাসি ফোটাতে চাই, দেশ এবং দেশের জন্য কিছু করতে চাই। ইয়েস অর নো? এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে স্কিলফুল হতে হবে। আমরা যারা ইন্স্যুরেন্স পেশায় রয়েছে, ইন্স্যুরেন্স বাংলাদেশে একটি নেগেটিভিটি আছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইন্স্যুরেন্সের কথা শুনলে তাদের ভিতরে অনীহা, অনাস্থা, অনাগ্রহ, অবিশ্বাস এরকম কিছু তাদের ভিতর থেকে প্রকাশ হয়। এর জন্য এখন আপনি একজন অনাগ্রহী, যার ভিতরে ইন্স্যুরেন্সের ব্যাপারে 100% অনাস্থা রয়েছে, ঘৃণা রয়েছে, ওই ব্যক্তিকে ওই সমস্ত কিছু থেকে রিকভারি করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ডাইভার্ট করার জন্য, সোনালীতে তাকে ডিসিশন মেকিং করানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ইনফরমেশন গ্যাদার করতে হবে। ইয়েস অর নো? দেখেন, আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। গত 2 দিন আগে একজন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশের one of the best insurance company, no doubt about, 2 নাম্বার পজিশনে আছে র্যাঙ্কিং এর দিক দিয়া, MetLife আলিগো, নাম শুনছেন তো? ওইখানে ইন্স্যুরেন্স করে কোনো না কোনো ভাবে ওই ব্যক্তি একটু ঝামেলায় পড়ছে, তার টাকা পায় নাই, পেতে অনেক হয়রানির শিকার হয়েছে। আরেকটা কোম্পানিতে সে করছিল তার এক বন্ধুর খাতিরে। অনেক সময় আমরা বিভিন্ন ভাবে আত্মীয়তা হোক, বন্ধুত্ব হোক, খাতিরে করে থাকি না? ওই ব্যক্তি ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বুঝেন নাই, মানে তার ভিতরে খুব ইন্স্যুরেন্সের লোক দেখে মেজাজ গরম। তার সাথে আমি 2.5 ঘন্টা কথা, 2.5 ঘন্টার কথার মধ্যে আমি কিন্তু শিরিক পড়া লাইলি মজনু গল্প বলি নাই। ইন্স্যুরেন্স তথা সোনালী সহজে 36টা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে বাংলাদেশে। 35টা ইন্স্যুরেন্স এবং সোনালী ডে নাইট ডিফারেন্স, আসমান আর জমিন পার্থক্য। এই বিষয়টা আমি তাদেরকে, ওই ব্যক্তিকে বুঝিয়েছি। বুঝানোর পরে এখন যিনি ভিডিও করতেছে উনি আমাকে মেসেজ দিয়েছে,
উনি তো ওই যে আমি তো তার সামনে কথা বলতেছি, কথা বলা অবস্থায় তো সামনে গ্রাহকের সামনে কিছু বলা যায় না। উনি মেসেঞ্জারে আমাকে নক দিছে, হুজুর উনাকে বিরক্ত করে লাভ নাই, চলেন যাই, এই পলিসি হবে না। আমার সেই কথা ঠিক কিনা? জি স্যার। উনি আমাকে এসএমএস দিয়েছে মেসেঞ্জারে যে এই পলিসিটা কি, বলছে উনাকে আমার আপনার চেয়ে বেশি আমি চিনি, কারণ আমার এলাকার ভাই। কথা কি বুঝতেছে? উনি আমাকে বলতে এসএমএস এ মেসেঞ্জারে এই পলিসি, সাউন্ডটা একটু কমায় দিলে ভালো হবে। উনি বলতেছে এই পলিসি হবে না। কথা কি ক্লিয়ার বোঝা যায়? উনি বলতেছে এই পলিসি হবে না, চলেন যাই। উনার এই মেসেজ আমার ভিতরে এত বেশি পজিটিভিটি কাজ করছে, এত বেশি পজিটিভ চিন্তা কাজ করছে, আমি ওই ব্যক্তির সাথে আরো আধা ঘন্টা কথা বললাম। আধা ঘন্টা কথা বলার পরে আমি ওনার কাছ থেকে 64,415 টাকা ইয়ারলি কনফার্ম করছি। কনফার্ম করার পরে তখন মাগরিবের আজান দিয়ে দিছে। তখন কি করলাম, ওনাকে বললাম যে আমাদের এখানে ব্যাংকে টাকা পরিশোধ করার সিস্টেম আছে, ব্যাংক চেক যদি কোনো গ্রাহক ইস্যু করে তাহলে আমাদের এখানে কি টাকা পেমেন্ট হয় না? হয় কি হয় না? সোনালীর সম্পূর্ণ ইআরপি সার্ভার, গ্রাহকের টাকা এজেন্ট হাতে ধরা ছোঁয়ার বাইরে গ্রাহক পৃথিবীর যে কোনো জায়গা থেকে 10 মিনিটের ভিতরে সবকিছু প্রসেসিং করে অনলাইনে পেমেন্ট করতে পারে, তার নাম হচ্ছে সোনালী। জুড়ে করতালি হবে। মজার বিষয় হলো ওই ব্যক্তির সাথে কথা বলার পরে আমি ওনাকে বললাম, উনি বলছে পরের দিন টাকা উঠিয়ে দিবি। চিন্তা করলাম, আমরা ওই কিছুদিন আগে ফখরুদ্দিন আসিফ সাহেবের একটা ট্রেনিং করেছিলাম। উনি বলছিল যে একজন গ্রাহককে পাপ্পু ডগস অ্যাপ্রোচ দিতে হবে। এটা আপনারা বুঝবেন না, ওনার ট্রেনিং যারা করছেন না, যারা করছে তারা কিন্তু বুঝছে, রাইট? তো ওনাকে আমি পাপ্পু ডগ অ্যাপ্রোচ দিয়েছি। অর্থাৎ আমি ওনাকে বুঝাইলাম যে আপনি যদি চেকের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কোম্পানির ম্যানেজমেন্ট বা আমাদের সিনিয়র স্যারেরা যারা আছে তারা মনে করবে আপনি ভিআইপি লোক, যে আপনি চেক দিয়ে লেনদেন করেন। কথা মনে বুঝেন নাই? এবারে তার কাছ থেকে তো আমার টাকাটা নিতে হইব, তাই না? কারণ আমি 2.5-3 ঘন্টা পরিশ্রম করছি। আরে ভাই, উকিল যদি ঘুরে মুভ করে, ডাক্তার যদি 10 মিনিট রোগী দেখে, সে ভিজিট না নিয়ে ছাড়ে না, তাহলে আমি 3 ঘন্টা কথা বলেছি, আমি কি টাকা নিতে হবে না? আমি টাকা না নিলে তো সোনালী আমাকে কমিশন দিবে না, স্যালারি দিবে না। সুতরাং আমি এমন ভাবে তাকে ডাইভার্ট করছি, তার টোটাল ব্রেনটাকে আমি এরকম ভাবে কনভার্ট করছি সোনালীর দিকে, সে সাথে সাথে ব্যাংকের চেক লিখে আমাকে দিয়ে দিছে। করতালি আসতে দেন, কারণ এসে জুড়ে দিলে তো পরে আপনি ইউনিট ম্যানেজার হয়ে সব হলে আপনার জন্য সবাই জুড়ে দিব। দুটো আসতে দেন। করতালি দিলে হাতে ব্যথা পাওয়া যায় না? করতালি দিলে ব্লাড সার্কুলেশন স্ট্রং হয়, ব্লাড সার্কুলেশন হয়। তখন উনি আশ্চর্য রীতিমতো, যে কি দেখালেন আপনি, ম্যাজিক দেখালেন। যেই লোক সুপার নেগেটিভ ইন্স্যুরেন্সের ব্যাপারে, আমি ওনারে বলছি আপনি শুধু আমার সাথে লেগে থাকেন, একজন ব্যক্তি 10 বছর পলিসি চালাবে, এটা ক্লিয়ার হবে তো হবেই। 70 হাত মাটির নিচের থেকে সে টাকা বের করে দিবে। কারণ সোনালীতে যে পরিমাণ স্কিল ডেভেলপ করার দরকার, যে পরিমাণ ইনফরমেশন গ্যাদার করার দরকার, আমি ইনফরমেশন গ্যাদার করেছি। সোনালী কোনো টাউন পার্টনার কোম্পানি না, সোনালী 100% ইআরপি সার্ভার মেইনটেইন করে। আমি কিন্তু মামুন স্যার বলেছিল 13 লক্ষ টাকা কনফার্ম করে যে ব্যক্তি আসবে তাকে সেলিব্রেশন দিবে। আমি কমপ্লিট করে আজকে হল রুমে প্রবেশ করাইছি। 13 লক্ষ টাকা ইনকাম কত? ইনকাম প্ল্যান মনে নাই অনেকের, 48,000। 13 লক্ষ টাকায় সোনালী স্ল্যাব অনুযায়ী, সিস্টেম অনুযায়ী 48,000 টাকা ইনকাম। কটার বোনাস তো পরে পাইবই। কথা কি বুঝছেন? তাহলে একটা মাত্র কথা বললাম, কত টাকা করছে ওই ব্যক্তি, কত টাকা দিছে? কথা বলেন। 64,415 টাকার চেক নিয়ে নিছি। তাহলে আপনি বললে কথা শুনে না, গ্রাহক আজকে নাম লিখে পরের দিন চলে যায়, আর আমি বললে সাথে সাথে চেক দেয়। এর মানে বুঝতে হবে আপনার ভিতরে যে পরিমাণ ইনফরমেশন দরকার, যে পরিমাণ আপনার ভিতরে এরকম তথ্য দরকার, ওই তথ্য গ্যাদার না করে আপনি শুধু 10,500 বুঝছেন, 19,000 বুঝছেন, ইনকাম বুঝছেন। ইনকামের জন্য শিখতে হবে, এটা আপনার ভিতরে ঢুকে নাই। ইয়েস অর নো? কথা বলতে হবে। আপনার ভিতরে যে জিনিসটা দরকার,
আমাকে একদিন সিনিয়র স্যারেরা বলছে যে আপনি যেভাবে ধর্মুরগি করছব, বুঝেন নাই, ধর্মুরগি যেভাবে লোক ধরেন আপনি মানুষকে ক্লিয়ার করে 10 বছর চালাইতে হবে। আমি কিন্তু এখন আরো ক্লিয়ার করি যে ভাই 10 বছর কিন্তু চালাইতে হইব। এটা এমএলএম বিজনেস না যে একটা প্রোডাক্ট বা প্যাকেজ কিনছেন আপনি মেম্বার হয়ে গেলেন, কথা ঠিক কিনা বলেন? সুতরাং ওনাকে নিয়ে চলে গেলাম আরেকজনের কাছে। দেখেন আমার প্র্যাকটিক্যাল কথাই আপনাদের জন্য ট্রেনিং, চল ভাই ঠিক কিনা? ওনাকে নিয়ে চলে গেলাম আরেকজনের কাছে। মাগরিবের আযান দিছে, নামাজ পড়তে হবে না? ঠিক আছে, অনেকে তো নামাজ পড়েন না, লাগে বরকত না। নামাজ পড়ার নিয়ত করেন, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করে ইনশাআল্লাহ। ওনাকে নিয়ে গেলাম নামাজ পড়ার জন্য, নামাজ পড়লাম। নামাজ পড়ে ওই মসজিদে ইমাম সাহেব এখানে আছে, এটা আরেক কারিশমা। নামাজ পড়ে ওই ইমাম সাহেব একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান, সবাই দেখেন। ওনার মসজিদে যায় নামাজ পড়লাম, ওনার পিছনে, ওনার নাম হচ্ছে মুসলিম উদ্দিন সাহেব, বসেন, ধন্যবাদ। ওনার মসজিদে যে নামাজ পড়লাম, ওনার পূর্ব পরিচিতি, ওনার এলাকার মানুষ। নামাজ পড়ার পরে ওনারা কথা বলতেছে, আমি ওনাকে বারবার তাড়া দিচ্ছি যে আরেকটা ফলো আপে যেতে হবে, 1 লাখ টাকা দিবে। ওনারা কথা বলতেছে, উনি 2টা কথা বলছে। উনি অসুস্থ হয়েছিল, কেউ ওনাকে সহযোগিতা করে নাই। আসলে মুখে মুখে আপনাদের অভাব নাই, কিন্তু আপনি বিপদে পড়ে দেখেন ভাই আপনার পাশে কেউ নাই, কথা ঠিক কিনা ভাই? তখন উনি দুঃখ প্রকাশ করার পরে আমি সুযোগটা নিলাম, ওনার সাথে আমি কথা বললাম আবার এসা পর্যন্ত। ওনার লগে কথা বললে ওই উনি বলতেছে যদি কোনো ব্যবসার সুযোগ পায়। আমি ওনারা টাস করে জিজ্ঞেস করলাম যদি কোনো ভালো সুযোগ পান তাহলে পুঁজি ছাড়া তো রুচি নাই, পুঁজি নাই তো রুচি নাই, তাহলে আপনার কাছে কি পুঁজি আছে? মানে আমি কি লম্বা সময় প্ল্যান দেখো, এই টাইম তো এখন নাই, আমি তো আরেক জায়গায় যাবো ফলো আপে। তখন উনি বলছে 50,000 টাকা দেওয়ার মতো ক্যাশ টাকা আছে। যার কাছে টাকা নাই তার কাছ থেকে টাকা বাইর করার পাবলিক আমি, আর উনি কইতেছে আছে, মাথাটা তো আর ঠিক থাকে না, বুঝেন নাই কথা? উনি কিন্তু এখন বসা আছে। পরে ওনার সাথে কথা বললাম এসা পর্যন্ত, কথা বললে শুধু মুখে, কোনো খাতা কলম ধরছি না, ক্লিয়ার করছি শুনানি, অন্য কোম্পানি আর শুনানি ক্লিয়ার করছি। ওনাকে বললাম টাকা দিতে হবে, উনি রাত্রে সব কমপ্লিট কইরা। ভাই বুঝেন, একটা মানুষ আপনার চেহারা দেখে টাকা দিবে, কথা বলে আপনার চেহারা, আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে কিন্তু একটা মানুষ টাকা দিবে না, কথা ঠিক কিনা? ওনার সাথে আমি কথা বলার পরে উনি ক্লিয়ার এত বেশি হয়েছে, উনি সুপার মোটিভেট। তখন উনি ফজরের নামাজ পড়ে ওনার যে বাড়িতে আছে, কারণ টাকা তো আর মসজিদের রুমে নাই, ফজরের নামাজ পড়ে উনি ওনার বাড়িতে যায়, উনি আমারে ফোন দিছে যে ভাই টাকা নিয়ে আমি আসতেছি, টাকা নিয়ে আসতেছি। তাহলে কি পরিমাণ ক্লিয়ার হলে আব্বা আম্মাকে যদি শেয়ার করে জামানা বাঁচতে পারে না, কারণ আপনাকে যেভাবে বুঝাইছে ওনারা তো ওইভাবে বুঝে নাই। উনি আবার কি করছে, উনি আরো অ্যাডভান্স, উনি ওনার মা বাবারে শুদ্ধ কনভিন্স করছে, ওনাদেরকে কনভিন্স করে বলতেছে আমার আব্বা আম্মা রাজি আছে, কোনো সমস্যা নেই, টাকা নিয়ে আসতেছে। তো উনি টাকা আমাকে বুঝিয়ে দিলেন, ওটা কিন্তু আমি আবার ভিডিও সহ ওনার মসজিদে গেছি, টোটাল ভিডিওটা করছি, টাকা গণ্যা দিছে, ভিডিও করছি, টোটাল টাকাটা নিয়া ওনার এতে বাইবে ওই দিন করাইছি। ফয়সাল কি ইমার্জেন্সি বলছি দ্বিতীয় তলায় যাও, যায়া ডেবিট মিনি গিয়ে তাপস সাহেবকে বলো করানোর জন্য, আপনাকে কল দেয় নাই? ওনার ইমার্জেন্সি বাইবা করাইছি, কারণ এখানে ঢুকলে তো এফে বানায় ঢুকাইতে হইব, তাই না? বাইবা করায়া আমাদের যিনি সার্টিফিকেট দেয়, ওনার সার্টিফিকেট তো আরবি, আর আরবিটা তো সবাই বুঝে না। আমি বলছি ভাই যদি বাংলা করা লাগে এখানে বেশি এসে করে দিচ্ছি, আপনি আগে গুড বাই করে। তাহলে ওনাকে ওই দিনই টাকা নিছি, ওই দিন পলিসি অ্যাপ্রুভ করে টাকা জমা করে ওনার মোবাইলে এসএমএস দেখাইছি। তখন ওনার ভিতরে আরো বিশ্বাস কাজ করছে, ওনাকে এফএ বানাইছি, এফএ বানায়া ওনাকে বলছি আপনার 2 বছর আমি যেভাবে বলি এইভাবে চলতে, দিনকে যদি বলি রাত, এটাই কি বলছি কিনা, আগামী 2 থেকে 3 বছর যা বলি তা মানতে হইবে। ভাই ডোনাল্ড ট্রাম্পের কথা বলার দরকার নাই, বারাক ওবামার কথা বলার দরকার নাই, আমি কি করছি আমার টিম যদি আমাকে ফলো করে এটাই সফলতার জন্য যথেষ্ট। ঠিক আছে, তখন ওনাকে কইলা আজকে জুমার দিন না, ওনার মাদ্রাসার একজন নাইবে মুহতামিম, অর্থাৎ আরবি তো অনেকে বুঝবেন না, ওনার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, ওনাকে বলছে আপনার মাদ্রাসার শিক্ষককে কল দেন, উনি যেন যায় ওনার মসজিদে জুমা পড়ায়, কারণ জুমার যেহেতু ইমাম সাহেব হিসেবে দায়িত্ব আছে।
উনার মাদ্রাসা শিক্ষককে উনার মসজিদে জুম্মার জন্য সেটিং দিয়া উনারে কিন্তু 2 দিন ফুল টাইম থাকতে হবে, লুঙ্গি গামছা আবিজ যা আছে সহ কিন্তু রাত 3টা বাজে আমার অফিস বাসায় ঢুকাইছে। বিজনেস হইব না, মানে বিজনেস হইতে বাধ্য। কথা ঠিক কিনা বলেন? এখন বিষয় হইছে আপনারা যারা এফে বাইরে টাকা চিন্তাই করা যায় না। আপনারা যারা এফে আছেন, যখন নাকি আপনাদের যারা ইমিডিয়েট লিডার আছে আপনাদেরকে যখন নিয়ে আসে তখন আপনারা সুপার মোটিভেট 2-4 জনের কাছে যান, তারা না করে একটা প্রশ্ন করে জবাব দিতে পারেন না, হিমশিম খায়া যান। তখন যখন আপনার লিডার আপনাকে কল দেয় তখন মনে হয় কালা জাহাঙ্গীর পুলিশ। কথা ঠিক কিনা বলেন? তখন লিডারের আর কথা আর ভালো লাগে না। ভাই আপনি সোনালীকে আগে বুঝেন, সোনালীকে আগে বুঝতে হবে। তাহলে এই যে 2টা কাহিনী বললাম, 2টা কাহিনী কিন্তু বাস্তব, এমন না যে টাকা দিয়ে ওনারে তৈছি। যেহেতু ওনাকে আমি কথা দিছি, ওনাকে আমি ইনকাম করাবো, সুতরাং ওনাকে আমি আমার মতো গড়ে উঠানোর জন্য, ওনাকে শিক্ষিত করার জন্য ওনাকে কি আমার সাথে রাখতে হবে না? আসলে আমি যেভাবে কাজগুলো করছি এভাবে কি আপনারা করেন? আপনি কি করেন? এই 2-4 জনের কাছে যান, গিয়া বলেন যে ভাই সোনালী ভালো একটা ইন্স্যুরেন্স, এনে টাকা রাখলে এটা হইব ওইটা হইব। তখন বলে আরে নবীরা বলে আমি এক বিমা করে তোমায় খেয়েছি। তখন আপনারা 4টা প্রশ্ন করে আপনি ব্যাংকে লাগিয়ে থাকেন, আপনি উত্তর দিতে পারেন না। তখন কি 2 ব্যক্তি আর ফোন রিসিভ করে না, 2-4 জনের কাছে যাওয়ার পরে আপনি নিজেই নেবেন। এরকম না? এরকম কি না? পৃথিবীতে 100% লোক সফল হতে চায়। কত পার্সেন্ট? কিন্তু সফলতার জন্য কাজ করে মাত্র 20%। কথা মনে বুঝেন নাই? সফল হতে চাই কত পার্সেন্ট? 100%। সফলতার জন্য কাজ করে কত পার্সেন্ট? 20% লোক আছে যারা দিনকে রাত করে, রাতকে দিন করে, সকাল বিকাল ঝড় তুফান ভূমিকম্প টর্নেডো নেশায় পেশায় গার্ডে হার্ডে ম্যান টু ম্যান হুম টু হুম ডোর টু ডোর ফেস টু ফেস আই টু আই সোনালী নিয়ে পাটলামি করে। আর শেষ পর্যন্ত এই 5% লোকেরাই সফল হয়। এজন্য সুরাতালি না করতালি? তিলে দিবেন করতালি, সুরাতালি দরকার নাই, আরেকটা করতালি। তাহলে সফল হওয়ার জন্য 100% লোক সফল হতে চায়, কাজ করে 80% লোক বাদ যায় 20%। আর এই 20% এর মধ্যে পাগলামি করে 5%। শেষ পর্যন্ত এই 5% লোক হয়ে আল মামুন হয়। 5% লোক এজিএম মিজান স্যার হয়, এই 5% লোক উবাইদুর রহমান মন্ডল হয়। এক কথায় বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টরে, বাংলাদেশে বীমা পেশায় নিজেকে এস্টাবলিশ করার জন্য। দেখেন আমি কিন্তু একজন নরমাল ইউনিট পেয়ে যায়, বিভিন্ন ব্রাঞ্চে যাওয়ার পরে মানুষ সেলফি উঠানোর জন্য ওই যে দেখে শুনে, কারণ অনলাইন তো এখন এই যে ভিডিও বিভিন্ন জায়গায় হইতেছে, সেটা কিন্তু ছেড়ে দিব। কথা ঠিক কিনা? আপনার ভিতরে একটা পেশেন্ট তৈরি করতে হবে। পেশেন্ট কি? পেশেন্ট মানে কি? আপনার ভিতরে পেশেন্ট তৈরি করতে হবে। আপনাদের ভিতরে কি পেশেন্ট আছে? আছে। সফল হতে চায়, ইউনিট ম্যানেজার হতে চায়, ব্রাঞ্চ ম্যানেজার হতে চায়, টাকাকে ইনকাম করতে চায়, বাবা-মার স্বপ্ন পূরণ করতে চায়। তাহলে আপনাদেরকে একটি কথাই বলবো, সেটি হচ্ছে আপনাদেরকে 100% ইনফরমেশন গ্যাদার করতে হবে। সোনালী সংক্রান্ত বিষয়ে আপনাকে শিক্ষিত হতে হবে। সোনালী নিয়ে একটা ব্যক্তি যদি আপনাকে 3টা প্রশ্ন করে, এই 3টা প্রশ্নের এগেইনস্টে আপনাকে মিনিমাম 9টা উত্তর অথেন্টিক জানা থাকতে হবে। প্রশ্ন করছে কয়টা? 3টা। উত্তর জানা থাকতে হইব অথেন্টিক 9টা। এজন্য কি পরিমাণ শিখতে হইব? কথা বলে বিভিন্ন টিমের লোক আছেন, লোকজন রয়েছেন, রাগ করতেছেন না। এজন্য যেটা করতে হবে, আমরা প্ল্যানের মধ্যে দেখছি 25,000 টাকা সেল করলে ইনকাম কত? এটা এমন ভাবে বইছে ব্রেনে ভাই। 50,000 টাকা পলিসি প্রিমিয়াম জমা দিলে ফার্স্ট ইয়ার ডেবার ইনকাম কত? 19,000। তাহলে 50,000 জমা দিলে ইনকাম হবে 19,000। মানে বীমা করিয়ে কোম্পানিতে টাকা জমা করাতে পারলি 25,000 এ 10,500, এটা যেভাবে বুঝে পাতা সেট হচ্ছে।
এটা যদি এটা সেট না হয়ে যদি এটা হতো যে 19,000 টাকা পার্মানেন্ট সাস্টেনেবল ইনকাম করার জন্য আমার ভিতরে যে কোয়ালিটি দরকার, যে কোয়ালিফাই হওয়ার দরকার, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার, 10,500 যেভাবে ঢুকছে ব্রেনে, ওইটা যদি আপনাদের ব্রেনে ঢুকতো, আল্লাহর কসম করে বলতাছি প্রত্যেকটা ব্যক্তি সোনালী থেকে পার্মানেন্ট ভাবে সাস্টেনেবল ক্যারিয়ার এবং ইনকাম ক্রিয়েট করতে পারে। কথা কি বুঝছেন? এই জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব যে সফল হওয়ার জন্য শিক্ষিত হতে হবে। কি হতে হবে? শিখতে হবে, পাগলের মতন শিখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা অনেকে জানেন, রাসূলের দরবারে এমন ভাবে হাদিস সংগ্রহ করার জন্য এরকম পড়ে থাকতেন। একদিন ক্ষুধার যন্ত্রণা, শরীর কাঁপতেছে, বেশি খিদা লাগলে শরীর কাঁপে না? তখন মানুষ মনে করছে মির্গি বেমার উঠছে। মির্গি বেমার বুঝেননি? মির্গি বেমার হলে কি করে? জুতা শুকায়, তারপরে পারে, তাই না? তো তারে পারতেছে। আসলে কি মির্গি বেমার ছিল ভাই? তো আবু হুরায়রা ওই মেসেজ থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে আবু হুরায়রা যেমন রাসূলের হাদিস সংগ্রহ করার জন্য রাসূলের দরবারে পড়ে থাকছে, খাওয়ার জন্য বাহিরে বা বাড়িতে যায় নাই, একটা হাদিস যদি ছুটে যায়, আজকে ঘটনা রেজাল্ট কি, মোরাল অফ দ্য হিস্টোরি কি, পয়েন্ট অফ ভিউ কি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের কিতাবে এত বেশি পরিমাণে হাদিস বর্ণনা হয়েছে, অন্য কোন সাহাবীর হাদিস এত বেশি বর্ণিত হয় নাই। কথা ঠিক কি না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা সবচেয়ে কিতাবের মধ্যে বর্ণনাকৃত হাদিস যে রাবী রওয়ায়াত করেছেন ওনার নাম হচ্ছে আবু হুরায়রা। ঠিক একইভাবে আবু হুরায়রা সোনালীতে এরকম ভাবে রাসূলের দরবারে যেরকম ভাবে কইরা রইছে দিন রাত 24 ঘন্টা, ঠিক একইভাবে সোনালীর কোনো তথ্য যেন ছুটে না যায়, সোনালীর কোনো ইনফরমেশন যেন ছুটে না যায়। আমি যদি, আপনি যদি আবু হুরায়রার মতন সোনালীর দরবারে পড়ে থাকতে পারেন, আপনার লিডারের কাছে পড়ে থাকতে পারেন, আবু হুরায়রাকে পৃথিবীর সমস্ত অমুসলিম যেরকম চিনে, আপনাকে পৃথিবীর সমস্ত মানুষ শুনবে। আজকে যারা পলিসি নেওয়ার জন্য আপনার ফোন রিসিভ করে না, তারা আপনাকে খোঁজার জন্য আপনার নাম গুগলে সার্চ করবে। এই জন্য সবাইকে বিনীত আহ্বান করবো, আবু হুরায়রার মতন সোনালীর দরবারে আপনার লিডারের কাছে কইরা থাকতে হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে। আর অনেক কথা বলার ছিল, কথা বললে সারাদিনই বলা যাবে। বিষয় হচ্ছে আমল করতে হবে, মানে কার্যক্রমের জন্য আপনাকে শিখতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের সকলের সুস্বাস্থ্য, আপনাদের ব্যবসায়িক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে অল্প কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।